দিল্লিকে বলা হয় সম্রাট শাহজাহানের শহর। সম্রাট শাহজাহান দিল্লিতে বসবাস করার জন্য যে প্রাসাদটি বানিয়েছিল সেটি ছিল স্বর্ণে মোড়ানো। আজকের ভিডিওতে সেই স্বর্ণে মোড়ানো প্রাসাদ ঘুরে দেখাবো। তো হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিলগ। তো গাইস চলে এসেছি আরও একটা ভিলগ নিয়ে। আর আজকে ভিলগটা কিন্তু কলকাতাতে নয়, ঠিক আছে? আজকে আমি আছি এখন দিল্লিতে। তো আমি এখন আছি আইটিওতে আছি। হোটেল থেকে মানে রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। এখন ফার্স্ট যাব লালকেল্লা। চলো দেখতে থাকো আমার সাথে ভিডিওটা। সো আমি এখন আছি দিল্লি মেট্রোর আইটিও স্টেশনের পাশেই। চলো, সো এখন মেট্রোতে যাব। সম্ভবত মেট্রোতে ভিডিও করতে পারবো না, তো মেট্রো থেকে নেমে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস এখন লালকেল্লা স্টেশনে নামলাম। তো আইটিও থেকে লালকেল্লা ভাড়া 20 টাকা নিল মেট্রোতে। তো মেট্রোতে আমি ভিডিও করিনি। তো চলো, এখানে এখন 2 নম্বর গেট দিয়ে বেরোলাম। ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি। তোমরা যদি প্রথম আসো কীভাবে ঘুরবে, আশা করি আমার ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ লালকেল্লা। তো আমি এখন আছি লালকেল্লার বাইরে। তো এখন ভেতরে এন্ট্রি করবো। আর তোমাদের লালকেল্লা আসতে হলে তোমাদেরকে মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরোবে। এর সামনে দেখতে পাচ্ছ এটা মেট্রোর 1 নম্বর গেট। লালকেল্লা মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরোলে পরে সামনেই আছে লালকেল্লা। চলো এখন ভিতরে এন্ট্রি করব। তো অ্যাটলিস্ট ফাইনালি আজকে লালকেল্লার সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি। আমার সামনেই আছে লালকেল্লা, বাট এতটা বড় হবে আমি নিজেও ভাবতে পারিনি যে লালকেল্লা এতটা বড়। 2.5 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে এই লালকেল্লা। কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে করেছিল লালকেল্লার ডেমো করেছিল, ঠিক আছে? ম্যানুয়ালি যেটা বানিয়েছিল সেটা জাস্ট এই ছোটো ক্যাপচারটা বানিয়েছিল এইটুকু, তাই ওটা কত সুন্দর লাগছিল। কিন্তু মেন ক্যাপচারটা কতটা বড়, ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোটো গম্বুজ, ওখান থেকে শুরু করে এদিকে লাস্ট ওই পর্যন্ত। তো অনেকটাই বড় এই লালকেল্লাটা। সম্রাট শাহজাহানের তৈরি এই প্রাসাদটি ছিল 1857 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী। তো অনেক পর্যটক এসছে এখানে দেখতে, লালকেল্লা দেখতে। স্বর্ণে মোড়ানো এই প্রাসাদটি নিরাপত্তা দিত কয়েক হাজার কুমির। লালকেল্লা দর্শনের টাইম মঙ্গলবার থেকে রবিবার সকাল 9:30 থেকে 4:30 পর্যন্ত। সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে। লালকেল্লা গেটের সামনে আছে এরকম একটি ক্যানেল। এই ক্যানেলে ছাড়া থাকতো কয়েক হাজার কুমির। তো লালকেল্লা তোমরা যদি ডাইরেক্ট নিউ দিল্লি থেকে আসতে চাও, তো নিউ দিল্লি থেকে তোমরা মেট্রোতে আসতে পারবে। নিউ দিল্লি থেকে তোমাদের মেট্রোর ইয়েলো লাইন মেট্রোটা ধরতে হবে। দেন তোমাদেরকে আসতে হবে কাশ্মীরি গেট। 3টে স্টেশন পরে পড়বে কাশ্মীরি গেট। অ্যান্ড তারপরে কাশ্মীরি গেট থেকে আবার মেট্রো ধরতে হবে তোমাদেরকে। তো নামতে হবে তোমাদেরকে লালকেল্লা, 1 স্টপেজ পরে কাশ্মীরি গেট, পরেই লালকেল্লা। তো ভাড়া পড়বে নিউ দিল্লি থেকে 20 টাকা মেট্রোতে। তো এটা আছে এন্ট্রি গেট। বাট এন্ট্রি এখানে এন্ট্রি নিতে গেলে তোমাদেরকে অনেকটা ঘুরতে হবে, কারণ টিকিট কাটতে হবে ওই দিক থেকে। চলো ওই দিক থেকে টিকিটটা করে এসে তারপরে এন্ট্রি করব। তো কতটা ঘুরতে হচ্ছে তোমরা দেখো। টিকিট কাউন্টার লাইন লাস্ট আপ। তো ওই যে দেখতে পাচ্ছ কাউন্টার, এতটা আমাদেরকে লাইন দিয়ে তারপরে যেতে হবে। তো আমাদেরকে এন্ট্রি করতে হবে ওখান দিয়ে, মানে কতটা ঘুরে যেতে হচ্ছে আমাদেরকে, বুঝতে পারছো? প্রচুর লম্বা লাইন এখন। তো তোমরা যদি লাইন দিয়ে টিকিট না কাটতে চাও তাহলে পরে এখানে আছে স্ক্যানার। তোমরা স্ক্যানারে যে কোনো স্ক্যানার থেকে স্ক্যান করে তারপরে অনলাইন পেমেন্ট করে নিজের আইডি ভ্যালিড কার্ড দিয়ে তোমরা টিকিট করে নিতে পারো। এখানে টিকিটটা দেখিয়ে তারপরে চলে আসলাম। আর এখানে এন্ট্রি টিকিট আছে 35 টাকা। আর মানে 2টো টিকিট আছে, একটা হচ্ছে শুধু রেড ফোর্ট, একটা রেড ফোর্ট মিউজিয়াম। দুটো একসাথে করলে পরে টোটাল পড়বে 56 টাকা। এখন ভিতরে এন্ট্রি করছি। এখন মেন লালকেল্লার ভিতরে এন্ট্রি করব। স্বপ্নের লালকেল্লা, যেটা এতদিন ছবিতে দেখছিলাম সেটা আজকে চোখের সামনে ভাসছে। অন্যরকম ফিল করছি একটা। আর দিল্লিতে এসে এরকম একা ঘুরছি, সত্যি কেমন একটা লাগছে যেন। বর্তমানে আমি যে গেটটিতে প্রবেশ করছি এই গেটটির নাম লাহোরি গেট। লালকেল্লায় মূলত 2টি গেট আছে, একটি হচ্ছে দিল্লি গেট আর অন্যটি আছে লাহোরি গেট। এখানে আছে 2টো গোলা, কামানের গোলা এখানে আছে। সব ফটো তুলছে এখানে। চলো আমিও কটা সেলফি নিয়ে নিই কামানের গোলার সাথে। তো আমিও সেলফি নিয়ে নিলাম কামানের গোলার সামনে। চলো এখন লালকেল্লার ভিতরে যা আমি দেখবো সাই তোমাদেরকে দেখাবো। আবার কি ওয়াও, কোথায় ঢুকলাম যারা কিছু বুঝতে পারছি না। 4 দেওয়ালের মাঝখানে নাকি। প্রথমে এই প্রাসাদটির নাম সম্রাট শাহজাহান কেলায়ে মোবারক রেখেছিল, পরবর্তীতে রেড ফোর্ট নামে পরিচিতি লাভ করে। তো এখানে ভিতরে অনেক দোকান টোকান আছে লালকেল্লার ভিতরেই।
किसर दुकान लिखे गलो ये कितना কথিত আছে লালকেল্লার মাঝখানে এই বাজারটির নাম মিনা বাজার। এটি মুঘল সাম্রাজ্য থেকে পরিচালিত। তো আমি এখন লালকেল্লার ভিতরে আছি আর আমার দুই পাশে অনেক দোকান আছে, স্টেশনারি দোকান থেকে শুরু করে চাবি সব কিছু আছে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো। তো বর্তমানে আমার সামনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিউজিয়াম। তো এই মিউজিয়ামে ঢুকতে গেলে তোমাদেরকে আরও 200 টাকা বা 100 টাকা টিকিট কাটতে হবে, দুরকম টিকিট আছে এখানে। বাট তো এই বিল্ডিংটি কিন্তু মুঘল সাম্রাজ্যের নাই, এটি পরবর্তীকালে ব্রিটিশরা নির্মিত করেছিল। পর্দায় এখন তোমরা যে ভবনটি দেখতে পাচ্ছ এটি নহবতখানা। এখানে সম্রাটের আগমন ও বিশেষ অতিথিদের আগমন বার্তা দেওয়া হতো। গাইস এত বড় জায়গা যে আমি ঘুরে ঘুরে শেষ করতে পারছি না, এদিক সেদিক ঘুরছি, যেদিকে যাচ্ছি সেদিকেই মনে হচ্ছে নতুন নতুন, মানে প্রচুর বড় জায়গা, প্রচুর বড় জায়গা। চলো কি করে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো ভিডিওটা। বর্তমানে আমার সামনে যে ভবনটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে দেওয়ানে আম। এখানে সম্রাট শাহজাহান আম জনতার সাথে কথা বলতো। আর এই ভবনটির একটি বৈশিষ্ট্য হলো মানুষ যেখানেই বসুক সম্রাট শাহজাহানকে সিংহাসনে বসে থাকা অবস্থায় দেখতে পারবে। আর এটি সেই সিংহাসন যেখানে সম্রাট শাহজাহান বসে বিচার করতেন। তো বর্তমানে সারি সারি যে ইমারতগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আছে মতি মসজিদ, তারপরে আছে হাম্মামখানা, অ্যান্ড তারপরে যে সামনে তোমরা দেখতে পাচ্ছ মিনার, চার বিশিষ্ট মিনার, তো এটা আছে দেওয়ানে খাস। অ্যান্ড তারপরে যে সাদা পাথরের যে তৈরি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে খাস মহল, এটি ছিল স্বর্ণে মোড়ানো। অ্যান্ড তারপরে সবার শেষে যে ইমারতটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রংমহল। দেওয়ানে খাস এবং খাসমহল এই দুটি ছিল একদম স্বর্ণে মোড়ানো। এই যে দেওয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ এই দেওয়ালে খোদাই করা ছিল স্বর্ণ। পরে ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই স্বর্ণগুলিকে নিয়ে চলে যায়। তারপর আমি চলে আসলাম লালকেল্লার ভিতরে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামে। এখানে আছে 1857 সালের কিছু ইতিহাস দেওয়ালে প্রিন্ট করা আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। তারপরে মিউজিয়ামে যেসব কিছু থাকে সেগুলো সব কিছু আছে, তোমরা একবার মিউজিয়ামটা হালকা করে ঘুরে নিতে পারো। এখানে আছে বাহাদুর শাহ জাফরের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তাছাড়া তার ব্যবহৃত পোশাক, এরকম আরও অনেক কিছু আছে। তোমরা চাইলে এগুলো একবার করে চোখ বুলিয়ে নিতে পারো। তো গাইস এখন যে তোমাদেরকে মিউজিয়ামটা দেখালাম, তো এই মিউজিয়াম দেখার জন্য তোমাদেরকে টিকিট কাটতে হবে 21 টাকা। তো পুরো লালকেল্লাটা ঘোরার জন্য তোমাদেরকে টিকিট লাগবে 35 টাকা। তার সাথে মিউজিয়ামের টিকিটটা যদি করো তাহলে তোমার টোটাল লাগবে 56 টাকা। মিউজিয়ামের টিকিট আছে 21 টাকা। তো মিউজিয়ামে যা যা দেখা আছে তোমাদেরকে দেখালাম, মিউজিয়ামে যা যা থাকে বাহাদুর শাহর ব্যবহৃত যেসব অস্ত্র এবং পোশাক সেগুলো তোমাদেরকে দেখালাম। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন পিছনেই আছে লালকেল্লা। তো পুরো ঘুরে তোমাদেরকে দেখালাম, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকে লালকেল্লা এপিসোড এখানেই শেষ করা হচ্ছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দিল্লির নেক্সট কোনো ভ্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।